হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দারুণ কিন্তু একটা ব্লগ হবে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর হঠাৎ করেই মানে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কি। আমি আর কেডি রোদ আছে বলে এক্স্যাক্টলি, কারণ এমন একটা জায়গায় যাচ্ছি আমরা, সেই জায়গাটা কিন্তু রোদটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো সেই রোদের জন্য কিন্তু আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নন্দী হিল, আর আমরা এখন আছি দেওয়ানহল্লিতে, মানে আমাদের বাড়িতেই আছি এখন আমরা। তো এবার হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবে অ্যান্ড আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কিন্তু আমি নন্দী হিল যাইনি, তো পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে। সো চলো, লেটস গো। সো দেখতেই পাচ্ছ তোমরা, এখন পুরো ব্লু স্কাই আর সুন্দর রোদ উঠেছে। তো সেই জন্য আমরা এখন নন্দী হিল যাচ্ছি। আর হচ্ছে এখান থেকে যেতে লাগবে জাস্ট কতক্ষণ লাগবে আমাদের? আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার্স লাগবে। হ্যাঁ, পাহাড়ে ওঠার সময় টাইম লাগবে। হ্যাঁ, পাহাড়ে উঠতেই যা টাইম লাগবে একটু, বাট আর কোনো টাইম নেই। এখান থেকে একদমই কাছে না, 30 কিলোমিটার, মানে 30 কিলোমিটার। বাট হ্যাঁ, আমরা মানে ফাঁকা থাকে আর কি, সেই জন্য আমাদের তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার আশা করছি। সো চলো, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। সো আমরা একটুখানি এই ডিজেল ভরাতে এসছি আর কি। তো আছে গাড়িতে ডিজেল, তাও আমরা ডিজেলটা একটু ভরিয়ে নিচ্ছি, কারণ যাচ্ছি একটু লং ডিস্টেন্স না, তো সেই জন্য আমাদের তো একটুখানি লেট হবে। ডিজেল নেই মনে হয়। সো আমরা এখন ডিজেল ভরাতে গেছিলাম, বাট এখন বললো যে ডিজেলটা একটু ভরতে লেট হবে, কারণ একটু ওখানে জানি না কেন রিজন জানতেও চাইনি। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি বিকজ এই রোদ থাকতে থাকতে কিন্তু আমাদের ওখানে যেতে হবে, তাই না? আমরা মানে ক্লাউডে ঢেকে গেলে ওখানে কিছু সিনারি আমরা দেখতে পাবো না, এনজয় করতে পারবো না। সো আমরা রাস্তায় দেখতে পাবো না। হ্যাঁ, তো সেই জন্য না আমরা মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যে না, দরকার নেই, ডিজেল যা আছে হয়ে যাবে। আর চলো তাড়াতাড়ি করে আমরা রোদ থাকতে থাকতেই যাই, নাহলে পুরো সত্যি আমরা এনজয়মেন্টের নষ্ট হবে। আমাদের তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে কথা, তো আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। দেখো, আমরা কিন্তু নন্দী হিল অলরেডি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে আমাদের। সো ওই যে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু হিল, আর ওর উপরেই আমরা উঠবো, তাই না? এইখান থেকে দেখতে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড়। উঠতে হাল খারাপ হয়ে যায় স্পেশালি। হ্যাঁ, এই দেখো, এইগুলো হচ্ছে ছোটখাটো হিলস, যেগুলো হচ্ছে মানে যেতে যেতে পড়ে আর কি রাস্তার পাশে পাশে। বাট দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, তাই না? সো আজকে না আমাদের আসার একটাই রিজন, মানে এর আগে একদিন আমরা এসছিলাম, বাট তখন কি হয়েছিল, খুব বেশি ক্লাউডি ছিল আর বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য না আমরা মানে জাস্ট দুটো অনেকটাই উঠেছিলাম। হ্যাঁ, বাট আমরা না মানে ফিরে এসেছিলাম। 6 কিলোমিটার বাকি ছিল, কিছু দেখা যাচ্ছিল না, আর কিছু দেখা যাচ্ছিল না, এত বেশি ক্লাউডি ছিল আর এত বেশি। হ্যাঁ, আর সঙ্গে ছেলেও ছিল, তো সেই জন্য না আমরা আমরা ওইটাও অ্যাড করে দেবো যে সেদিনকে কিরকম ক্লাউড ছিল, এত পুরো মেঘের মধ্যে পুরো সাদা, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো সেদিনকে একটু রিস্কি মনে হচ্ছিল, সেই জন্য না আমরা ফিরে এসেছি। তো সেই জন্য আজকে আমরা প্ল্যান করেছি যে চলো আমরা গিয়ে আজকে, মানে যেহেতু ওয়েদারটা ভালো আছে, তো আজকে তো আর মেঘ থাকবে না, তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে চলো আজকে যাই, গিয়ে দেখি যে কেমন আছে রাস্তাঘাট। হ্যাঁ, ভিজিবিলিটিটা থাকবে ওদিন, ভিজিবিলিটি তো সত্যি সেদিনকে ভিজিবিলিটিটা ছিল না, তো সেই জন্য আমরা আজকে ভাবলাম যে চলো যাই। আর কিছুদিন পরে না আমার প্যারেন্টসরা আসছে, তো ওদেরকে নিয়েও আসার প্ল্যান আছে। বাট আমরা আজকে কেন আসলাম, কারণ আমরা আজকে দেখতে চাইছি যে ওই যে হেয়ার স্পিন বেন্ড গুলো আছে, হেয়ার পিন বেন্ড যে আছে, ওই বেন্ড মানে ওগুলোতে আমরা উঠতে পারবো কি পারবো না গাড়ি নিয়ে, ঠিক আছে? তো সেই জন্য লাগানোর পিনের মতো বেন্ড থাকে, ওই জন্য হেয়ার পিন বেন্ড নাম দিয়েছে। ইউটার্ন হয় না পাট করে পাহাড়ের মধ্যে ইউটার্ন। হেয়ার পিন যেরকম থাকে তোমাদের ব্ল্যাক পিন, লোহার, হ্যাঁ, ওইটার মধ্যে ঠিক ওইভাবেই থাকে, এরকম ভাবে বেন্ড গুলো থাকে। তো বাবা মারা যখন আসবে তো তখন তো আমরা আসবোই,
বাট আমরা আগে থেকে মানে কি বলবো রিস্কটা নিয়ে মানে দেখছি যে কেমন কি, তাহলে বাবা মা আসলে সেইভাবে আমরা প্ল্যান করব, গাড়ি নিয়ে আসবো, নালে গাড়ি বুক করেও আসতে পারবো, তাই না? তো 10 কিলোমিটার মতো খুব স্টিপ রাস্তা আছে, প্লাস ওইটাই না, ওই তো ওই পাশে দেখো না সব দাঁড়ানোর জায়গা, রেলিং সব করা, দেখো বাড়ি বাড়ি বলতে হোটেলস আছে ওখানে কিছু ভেতরেই। দেখো যত আমরা সামনে এগোচ্ছি না আমাদের নন্দী হিলটা দেখতে আরো বড় লাগছে, কিন্তু ওটা নন্দী হিল না, এটা নন্দী হিল। ওই তো একই, কানেক্টেড না? না কানেক্টেড, গাছের জন্য দেখা যাচ্ছে না। দেখো আজকে যে দেখছো না এই হিলটার উপরটা পুরো ক্লিয়ার। আমরা আগের দিন যখন এসেছি তখন এই উপরটা একদম ছিল, মানে পুরো মেঘে ঢাকা ছিল, কিছু দেখাই যাচ্ছিল না, বাট তাও আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার, বাট যেতে পারিনি আর কি। স্পেশালি হ্যাঁ বাচ্চা ছিল বলেই কিন্তু আমরা রিস্কটা নেইনি, যে ওয়েদার খারাপ আর তারপরে রাস্তাটাও খুব মানে একদম ভেজা ছিল না, একদম স্লিপারি টাইপের ছিল, তো সেই জন্য আমরা রিস্কটা নেইনি আর কি। না হলে খুবই সুন্দর। সেদিনকে স্পেশালি খুব ভালো লাগছিল কারণ আমাদের ইয়াংদের জন্য খুব ভালো, কাপলসদের জন্য, তাই না? ওয়েদারটা খুব ভালো ছিল, বাট যেহেতু আমাদের কাছে বেবি ছিল তো সেই জন্য আমরা রিস্ক নেইনি, যাইনি। এবার এখান থেকে বেঞ্চ শুরু হবে, তো অলরেডি ওখানে দেওয়া আছে বোর্ডে যে এবার থেকে কিন্তু রেডি হও বেঞ্চ নেওয়ার জন্য। আমার মনে একটু একটু টেনশন ঢুকে গেছে। এবার হচ্ছে বেঞ্চ শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর আমার মনের মধ্যে একটু একটু ভয় শুরু হয়ে গেছে। মানে এক্সপিরিয়েন্স আছে, আমরা গাড়ি নিয়ে উঠিতে গেছিলাম, তাই না, ড্রাইভ করে উঠিতে গেছিলাম, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের আছে, আর সেটা আরো ডেঞ্জারাস। ওই হেয়ার স্পিন বেন্ডটা নিয়েছি, মানে ওটা তো একদম মানে পুরো মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল আমার হার্ট ওটাতে, ওই জন্যই না আমার মনের মধ্যে। তখন আরো বাচ্চা ছিল না কোলে, হ্যাঁ তখন আরো ছোট, তখন জাস্ট ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, ড্রাইভ সবে হ্যাঁ লাইসেন্সটা পেয়েছে, সবে শিখেছে, তো সেই অবস্থায় আমরা চলে গেছি উটিতে। তো ওটা সিরিয়াসলি খুব ডেঞ্জারাস, ওই জন্য যখনই এই বেন্ড আসছে না তখনই আমার একটু বাটারফ্লাই তো খুশিতে হয়, মানে এটাও একটা কাইন্ড অফ বাটারফ্লাই, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই যে বেন্ড শুরু, জয় বজরংবলী। এটা তো তাও ভালো, হালকার উপরে, হ্যাঁ এটা হালকাই ছিল। একটা গুনে এখন গুনতে গেলে অনেক হয়ে যাবে, না একটা সবে উঠলাম আর কি, একটা এখানে আবার একটা আছে, এবার আরেকটা আছে এবার উপরে, হ্যাঁ আর একটু সামনে গিয়ে, হ্যাঁ এবার আরেকটা আছে। মেইন প্রবলেম হচ্ছে ভিজিবিলিটি, সামনে থেকে কিছু আসছে কিনা সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ওটাই প্রবলেম হচ্ছে, যে সামনে থেকে গাড়ি টাড়ি আসছে কি আসছে না আমরা একদমই বুঝতে পারছি না, সবথেকে বড় কথা। কারণ এটা হচ্ছে এখানে যখন উঠছিলাম কিছু দেখাই যাচ্ছিল না, সামনে থেকে বাস আসছিল আর কিছু দেখাই যাচ্ছিল না, আজকে তাও দেখা যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে এই জন্যই কারণ রোদটা আছে বলে, সেদিকে এত বেশি মেঘ আর ক্লাউডি ছিল, কিচ্ছু না, সার্টেন প্ল্যান করলাম বলে দেখো রোদের মধ্যে একটু আসতে পারলাম, দেখতে পাচ্ছি, তাই না? এইটা তো পৌঁছে গেছি আমরা, ইয়েস ইয়েস। ফেটে হাল এত সময় এতগুলো বেন্ডে, ও মাই গড, পৌঁছে গেছি ফাইনালি ফাইনালি ফাইনালি। একটা আওয়াজ করেনি, একটা আওয়াজ করেনি, মাই গড ফাইনালি। আরে কোথায় নেবো গাড়ি? সিরিয়াসলি আমরা এত মানে আমার স্পেশালি এত বেশি আমার ফেটেছিল না, মানে ভীষণ আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, মানে আমি জাস্ট মাথা খারাপ হয়ে গেছিল আমার যে কিভাবে উঠবো, বাট ফাইনালি পৌঁছে গেছি। খুব ভালো ড্রাইভ করছে আমার বর, অনেক ভালো ড্রাইভার। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং, এখানে হচ্ছে পুরো গাড়ি পার্ক করতে হবে, অ্যান্ড সামনে হচ্ছে টিকিট কাউন্টার আছে। সো
টিকিট কাউন্টারে এখন আমরা যাচ্ছি। পার্কিং এর টিকিট কাউন্টার, আই থিঙ্ক ইসেরও টিকিট কাউন্টার হবে, মানে ঢোকার জন্য এন্ট্রি। তো এটা হচ্ছে বাইক পার্কিং আর পিছনে হচ্ছে কার পার্কিং। সো আমরা এখন যাচ্ছি। কত মাংকি আছে এখানে। এখানে আইসক্রিম পার্লার আছে, এখানে অনেক ক্যান্টিন আছে, কিছু খেতে চাইলে এখানে খাওয়া যাবে। অ্যান্ড এখানে হচ্ছে হেলমেট জমা করার জায়গা, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো টিকিট কাউন্টারে এখন ও চলে গেছে টিকিট কাটার জন্য। আর কত কি প্রাইস আছে ওটা হচ্ছে ভেতরে রাখা আছে। দিয়ে দেবো স্যার। 2 স্যার। এটা স্যার কার বাইক স্যার, সরি কার। তো আমরা এখন এই ভেতরে ঢুকে গেছি মেন এন্ট্রান্সে। আর দেখতে পাচ্ছ এখানে বাস দাঁড়িয়ে আছে, আর একটা বাস অলরেডি চলে গেছে। বাট এবার এই বাসটা হচ্ছে 10 মিনিট পরে ছাড়বে, 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আর হেঁটে যাওয়ার জন্য দেখো রাস্তা সেই উপর দিকে, 1.5 কিলোমিটার উপর। দেখো সিনারি খুব ভালো থাকবে। সিনারি, হ্যাঁ ওটার জন্য ভাবছি কি করবো। জলের বোতলটা নিয়ে আসলে হতো বলো, ধরে ধরে খেতে খেতে চলে যেতাম। বাট যাই হোক, এখন আমাদের ওই উপর দিকে উঠতে হবে। ভাবছি হেঁটে হেঁটেই যাবো। হেঁটে গেলে অনেক অনেক সিনারি আছে যেগুলো হয়তো আমরা আরো এনজয় করতে করতে যেতে পারবো। বাট 1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, তাও আবার উপরের দিকে। তো ওটাই হচ্ছে চাপ, যে কি করবো। হ্যাঁ একটু রোগা হয়ে যাবো। তাহলে কি করবে, হাঁটবে? এটা জলের বোতলটা তো নিয়ে নিল। এটাই কি আছে, জল? সো ফাইনালি আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো তোমরা। ও মাই গড! আর যদি আমরা সকালবেলা আসতাম তাহলে হয়তো আরো বেশি আমরা দেখতে পারতাম। মানে সানরাইজটা উঠছে, উপরে রোদ, সরি সানটা উঠছে, আর হচ্ছে মেঘটা থাকে, পুরো নিচে মেঘটা থাকে, আর আমরা মেঘের উপরে থাকি, পুরো দেখতে পেতাম। দুটো ক্লিপস ছবি লাগিয়ে দেবো, তোমাকে দুটো ছবি লাগিয়ে দেবো, তো তোমরা কিন্তু দেখে বুঝে যাবে। তো দেখো ভিউ পয়েন্ট, ওয়াও! অনেকক্ষণ পরে অনেক কষ্ট করে চলে এসেছি, আর আমরা সাকসেস। এখানে এসে এবার আমাদের বাবা মা চলে আসলে আমাদের কোনো অসুবিধা হবে না, তাই না? ওদেরকে নিয়ে আরামসে চলে আসতে পারবো। ওই দেখো রামধনু, যদি দেখাতে পারবে। ওয়াও, রেনবো দেখো কত সুন্দর রেনবো দেখা যাচ্ছে এখানে। মানে এত সুন্দর যে এক্সপিরিয়েন্স করতে পারবো আর দেখতে পাবো, মানে আমি কখনো ভাবতেও পারিনি যে এখানে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো। সো এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু করেছি, অনেক কিছু দেখার জিনিস ছিল। সেই ভিডিওগুলো কিন্তু এখানে দিচ্ছি না, তো সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেব, মানে পার্ট 2তে দেব। সো তোমরা কিন্তু ওই ভিডিওটাও পুরো দেখো, তাহলে কিন্তু আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। ইনফ্যাক্ট একটা জায়গা জুড়ে শুধু রামধনুর বৃষ্টি হচ্ছিল, সেটাকেও ক্যাপচার করেছি, আর সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে পার্ট 2তে। সো তোমরা কিন্তু সেই ভিডিওটা নিশ্চয়ই দেখো আর ওয়েট করো। সো দেখতেই পাচ্ছ এখন সানসেট শুরু হয়ে গেছে, আর আমরা এখন জাস্ট আর 5-10 মিনিট দাঁড়িয়ে এবার আমরা চলে যাব। আর যেহেতু বৃষ্টি খুব শুরু হয়ে যাচ্ছে, আর বাড়িতেও ধ্রুবকে রেখে এসেছি, তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি চলে যেতে হবে আর কি, নাহলে আরও অনেকক্ষণ সময় থাকার ইচ্ছে ছিল। বাট ইটস ওকে, পরে আবার আসবো। সো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সো বাই বাই।